বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে যেহেতু আমি ৩৭ ইঞ্চি বডির জন্য এখানে প্লাজো হাতা তৈরি করে নিয়েছি, তো এখানে আমি ২ ভাঁজে ৪ পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। এখান থেকে প্রথমে আমাদেরকে মার্জিন করে নিতে হবে। এখানে ২টা মার্জিন করব, উপরের দিকের কার্ভের অংশের জন্য একটা মার্জিন করছি এবং এখানে আমি সেলাই মার্জিন ধরে নিচ্ছি। তো এখান থেকে আমাদেরকে ডাউন করে নিতে হবে। এখানে ৩৭ ইঞ্চি বডির জন্য এখানে আমি ডাউন দিচ্ছি ৩ ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। তো এখানে আমি যে টোটাল লম্বা দিচ্ছি ১৮ ইঞ্চি পরিমাণ এবং ফোল্ড করার জন্য ১ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তার মানে এখানে ১৯ ইঞ্চি পরিমাণ আমাদেরকে কাপড় ধরে নিতে হবে। তো এখানে আমি ১৯ ইঞ্চিতে মার্ক করে দিলাম, এই ২টা লাইন করে নিব। তো এখানে আমি সুন্দর করে ২টা লাইন করে নিচ্ছি। এখন যে ৩ ইঞ্চি ডাউন দিয়েছিলাম ঠিক একইভাবে এখানেও এই একইভাবে আমি লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পর এখন আমাদেরকে এই কার্ভের মানে বগলের যে শেপটা সেই শেপের মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমার ৮ ইঞ্চি এসেছে এবং এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে। এখান থেকে ৮ ইঞ্চি উপরে ওই একইভাবে আমাদেরকে ৮ ইঞ্চিতে মার্ক করে দিতে হবে এবং এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো এইভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে অর্ধেক করে নিতে হবে এবং এখান থেকে আপনাদের শেপটা করে নিতে হবে। তো এই মেজারটা করলাম আমি শেপ করার জন্য। তো আপনারা যারা নতুন তারা এভাবে করেই শেপ করে নেবেন। এখন আপনাদেরকে একটু কার্ভ করে এখানে শেপটা করে নিতে হবে, যেহেতু সামনের হাতের দিকে দেখবেন যে হাতের দিকে আপনাদের নিচের দিকে একটু কার্ভ করে কমানো থাকে, যার কারণে এখানে আমাদেরকে এভাবে করে শেপটা করে নিতে হবে। তো এখানে মহড়া যতটুকু আছে ততটুকু ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এখন আমাদের টোটাল হাইটটা অর্ধেক করে নিতে হবে প্লাজো হাতা তৈরি করার জন্য। তো এখানে অর্ধেক করে নিচ্ছি এবং এখান থেকে আমাদেরকে হাতার মেজারমেন্টটা করে নিতে হবে। এখানে আমি হাতার যে মেজার সেটা হচ্ছে ৬ ইঞ্চি দিচ্ছি এবং এক্সট্রা করে কাপড় নিয়ে নিয়েছি। তো এখন আমাদের শেপ করে নিতে হবে। শেপ স্কেলটা এভাবে করে ধরে নিচ্ছি। উপরের থেকে ৩ থেকে ৪ ইঞ্চি উপরের দিকে ধরে নিয়ে এখানে আপনারা শেপ করে নেবেন, তাহলে আপনাদের হাতাটা সুন্দর করে লুজ হবে এবং নিচের দিক থেকে যখন শেপ করবেন তখন আপনাদের শেপ স্কেলটা আমি যেভাবে ধরেছি এভাবে করে ধরে নেবেন, তাহলে আপনাদের হাতাটা সুন্দর হয়ে যাবে। মানে প্লাজো হাতা যে আপনারা তৈরি করছেন এই প্লাজো হাতাটা একদম অ্যাকচুয়াল প্লাজো হাতা এবং খুব ভালো পারফেক্ট প্লাজো হাতা হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটু কার্ভ করে দিতে হবে, তাহলে প্লাজো হাতার যে কোনা ঝুলে যায় সেই কোনাটা কিন্তু ঝুলে যাবে না। এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি। সো এখানে এখন আমি এক্সট্রা পোর্শনগুলো কেটে নিব। সো এইভাবে করে যখন আপনারা প্লাজো হাতাটা কাটিং করবেন তখন কিন্তু আপনাদের একদম পারফেক্টভাবে প্লাজো হাতাটা কাটিং হয়ে যাবে। তো এখানে আমি তালপাট কাটিং করে দেখাবো কিভাবে আপনারা একদম পারফেক্ট ওয়েতে তালপাট কাটিং করবেন, সেটাও আমি দেখিয়ে দেব। এখন উপরের দিকের যে শেপের অংশটা সেই শেপের অংশটাও সুন্দর করে আমি এখানে কেটে নিলাম। তো এখন আমি মেইন যে পার্টটা সেই মেইন পার্টের সাথে বসিয়ে দেখাচ্ছি। একদম সুন্দর পারফেক্টভাবে কিন্তু আমাদের হাতাটা কাটিং হয়ে গেছে। তো এইভাবে করে হাতাটা কাটিং করলে একদম সুন্দর পারফেক্টভাবে আপনাদের মেইন পার্টের সাথে আপনাদের হাতাটা কিন্তু শেপ মতো কেটে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটার পর এখন যেহেতু আমাদের তালপাট কাটিং করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তালপাট কাটিং করবেন। তো এখন আমি হাতাটা সুন্দর করে বসিয়ে নিব। তো হাতাটা কিভাবে বসালে আপনাদের এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে। এখানে একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসান, আরেকটা হাতা যখন বসাবেন তখন এভাবে করে উল্টা সাইডে বসাবেন। এখন এক সাইডে যদি আপনারা তালপাট কাটিং করেন তাহলেই কিন্তু সুন্দরভাবে আপনাদের তালপাট কাটিং হয়ে যাবে। মানে এক সাইডে কাটিং করলে আপনাদের দুই হাতার জন্যই দুই সাইডেই হয়ে যাবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি ধরে নিয়েছি কাপড়। 1/2 ইঞ্চি ধরে নিয়ে এভাবে করে সামান্য একটু কাপড় মানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলে হয়ে যাবে। মানে মেইন পার্টটা যতটুকু পরিমাণ আপনারা তালপাট কাটিং করেছেন এই হাতার কাপড়েও কিন্তু ঠিক ততটুকু পরিমাণ আপনাদের তালপাট কাটিং করতে হবে। এখানে মেইন পার্টে আমি 1/2 ইঞ্চি নিয়েছিলাম, যার কারণে এখানে হাতাতে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে শেপ করে ঢুকিয়ে দিয়েছি। তো এইভাবে করেই কিন্তু আমার হাতাটা কাটিং হয়ে গেছে। এভাবে করে আপনারা কাটিং করলে একদম সুন্দর পারফেক্ট ওয়েতে তালপাট কাটিং করতে পারবেন এবং হাতাটাও তৈরি করে নিতে পারবেন। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।